السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. तेरे नस्ले पाक में बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में बच्चा बच्चा नूर का, तू ही आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मुहम्मद वाला मौलाना मुहम्मद। अल्लाह তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। দয়াল নবীকে না দেখিয়া আমাদেরকে পবনিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আল্লাহ ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত উলামায়ে কেরাম ও আরো উপস্থিত মুরব্বিয়ায়ে ইসলাম, আরো উপস্থিত তলাবায়ে কেরাম এবং আরো যারা রয়েছেন, আমরা নিশ্চয়ই অবগত আছি যে খোলাপাড়া খানকায়ে সফিয়া দরবার শরীফ প্রত্যেক মাসে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জিয়ারত শরীফ পুরুষ পালন হয়। তো আমরা এখানে সবাই আসতে পেরেছি, সেই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায়ের জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আরো লক্ষ কোটি শুকরিয়া আদায় করি ওই মহান রব তাআলার দরবারে যে আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত বানিয়েছেন। সেই জন্য আমরা আরেকটু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি এমন একটি বয়ানের বিষয় নিয়েছি যে বিষয়টি কিনা খুবই গুরুত্বপূর্ণ, যাতে আমরা সবাই এতে হাতছাড়া না হই, সকলে মনোযোগ সহকারে এদিক সেদিক না তাকিয়ে যাতে পুরো বয়ানটা শ্রবণ করতে পারি, সবাই মনোযোগ সহকারে শ্রবণ করবেন। হাদিস শরীফের মধ্যে রয়েছে, কোন মজলিসের মধ্যে যদি কোনো ব্যক্তি বসে কথা বলে, এদিক সেদিক নাড়াচাড়া করে, খেলাধুলা করে, ইত্যাদি করে, তাহলে ওই মজলিসের বরকত সমূহ সে পাবে না। বলুন নাউযুবিল্লাহ। আমরা সবাই মজলিসের বরকত পাইতে চাই। আমরা খুবই মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করবো এবং যারা যারা বয়ান শ্রবণ করবেন, পর্দার আড়ালে মা ও বোনেরা, আপনাদেরকেও বলছি খুবই মনোযোগ সহকারে বয়ানটি শ্রবণ করবেন। বয়ানের শুরুতে নিয়ত সম্পর্কে একটি কথা বলতে চাই, কেননা যেই মুসান্নিফে কিতাব লিখেছেন সবাই প্রথমে নিয়ত সম্পর্কে বলেছেন, কেননা যে ব্যক্তির নিয়ত সহি থাকে তার সবকিছু সহি। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। সুবহানাল্লাহ। মুমিনের আমল তার মুমিনের নিয়তের আমল অপেক্ষা উত্তম। তো আমরা ভালো ভালো নিয়ত সহকারে আলোচনা শ্রবণ করব, যাতে এই আলোচনার মাধ্যমে কিয়ামতের দিন এই আলোচনার ওসিলা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দেয়। বলুন সুবহানাল্লাহ। আমি যদি নিয়ত সম্পর্কে আপনাদেরকে সিম্পলি বলতে যাই, যায়েদ নামক একজন ব্যক্তি যদি নিয়ত করে থাকে যে আমি আজকে জোহরের নামাজ মসজিদে গিয়ে আদায় করব, কিন্তু ওই ব্যক্তি কোনো এক কারণে মসজিদে যাইতে পারে নাই, আল্লাহ তাআলা সে যে মসজিদে যাইতে পারে নাই তারপরও সে যে নিয়ত করেছিল জামাতের সহকারে সেই ব্যক্তি জোহরের নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার নেক আমলের মধ্যে আল্লাহ তাআলা ওইটা নেকিও লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তো আমি শুরুতেই বলছি, ভালো ভালো নিয়ত সহকারে আমরা সবাই বসবো ইনশাআল্লাহ। আজকে আমার যে আলোচনাটি দেওয়া হয়েছে সেটা হলো আমার নবী রাসূল আরবি মক্কি মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার ব্যাপারে আজকে আলোচনা নিয়েছি। আমরা যদি দেখতে পাই আর সহিহুল ইবনের মধ্যে হাদিসটিকে নকল
করেছেন যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কিয়ামতের দিন আমি নবী মুস্তাফার অতি নিকট হবে যে ব্যক্তি দুনিয়ায় থাকতে আমি নবী মুস্তাফার প্রতি দরুদ পড়েছে। সুবহানাল্লাহ। আমরা কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী থাকতে চাই। যে কিয়ামতের দিন এত ভয়াবহ হবে, সূর্যকে তার মাথার এক হাত উপরে এনে দেওয়া হবে এবং কারো কারো ঘাম হাঁটু পর্যন্ত হবে, কারো কারো ঘাম কোমর পর্যন্ত হবে, কারো কারো ঘাম বুক পর্যন্ত হবে, কারো কারো মানুষ এই ঘামের মধ্যে তারা সাক্ষাতে থাকবে। ওই কঠিন মুসিবতে আমার আপনার নবী দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে থাকার সৌভাগ্য আমাদের অর্জন হওয়া চাই। বলুন সুবহানাল্লাহ। তো আমরা বেশি পরিমাণ দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। আরেক হাদিসের মধ্যে যদি আমি দেখতে পাই আল কাউল বদিরের মধ্যে হাদিসটিকে নকল করেছেন বদরুদ্দিন আইনি আলাইহির রহমান। হাদিসটি হচ্ছে যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আমি নবী মুস্তাফার প্রতি দিনে 50 বার দুরূদ শরীফ পাঠ করবে কিয়ামতের দিন আমি নবী তার সাথে মুসাফা করব। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সাথে মুসাফা করতে চাই। যে নবীকে দেখলে একবার জাহান্নামের আগুন তার থেকে 70,000 বছর দূরে চলে যায়। বলুন সুবহানাল্লাহ। আর ওই নবীর সাথে যদি আমরা মুসাফা করতে পারি আমাদেরকে জাহান্নামের আগুন জ্বালাতে পারবে? অনেক কিতাবে তো আমি পড়েছি যে আমার নবীর গায়ের পায়ের ধুলা যে ব্যক্তি শরীরে লেগেছে তাকেও জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আর আমার নবীর সাথে যদি মুসাফা করি আমার নবী কি আর জাহান্নামের আগুন কি আমাদেরকে জ্বালাতে পারবে? আমি যদি আপনাদেরকে একটি সিম্পলি বলতে যাই দুরূদ শরীফের বরকতটা কি, দুরূদ শরীফ পড়লে কি ফজিলত হলে আমরা আমাদের অর্জন হতে পারে। একবার হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ঘরে আমার নবীকে দাওয়াত দিয়েছেন। কি দিয়েছেন? একটু জোরে কি দিয়েছেন? তিনি দাওয়াত দিয়ে এসে আমার বাজার থেকে বড় একটি মাছ কিনে নিয়ে আসলেন। এসে হযরত সাইয়্যিদুনা উম্মে রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দিয়েছেন। বললেন হে স্ত্রী তুমি মাছটাকে ভালো করে কেটে ভুনা করো। আজকে দুপুরে আমাদের ঘরে আমার দুজাহানের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরীফ নিয়ে আসবেন। বলুন সুবহানাল্লাহ। তখন স্ত্রী হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কথা মতো মাছটাকে নিয়ে কাটলেন, ভালো করে কেটে এটাকে ভালো করে কেটে রেডি করলেন। করার পরে যখন চুলার মধ্যে কড়াই দিল, কড়াইয়ের মধ্যে চুলার মধ্যে আগুন দিয়ে কড়াই দিল, তারপরে তেল যখন ঢাললো তখন মাছ ধর উপযুক্ত হয়ে গিয়েছে, তেল গরম হয়ে গিয়েছে। এমত অবস্থায় যখন ওই একটি মাছের টুকরাকে ওই কড়াইতে দেওয়া হলো সাথে সাথে কড়াই ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হয়ে গেল এমনকি চুলার আগুনও বন্ধ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। তিনি কিছু বুঝে উঠতে পারলেন না, কিন্তু বারে বারে এরকমটা ট্রাই করলেন। ট্রাই করার পরে সে বারে বারে ব্যর্থ হয়ে যাচ্ছে। তখন গিয়ে মন খারাপ করে বসে আছেন। তখন হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞেস করেন হে স্ত্রী আজকে দুপুরে তো আমাদের ঘরে ইমামুল আম্বিয়া আসবে, তোমাকে যে মাছটা দিয়ে দিয়েছিলাম তুমি ভুনা করতে সেটা কি তুমি ভুনা করেছো? তখন তিনি হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সব ঘটনা খুলে বললেন। খুলে বলার পরে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বিশ্বাস করতেছেন। বললেন হে স্ত্রী তুমি কি কিছুটা আমার সাথে মশকরা করছো?
তখন বললেন, না আমি কেন আপনার সাথে মশকরা করব, চাইলে আপনি এসেও এটা ট্রাই করতে পারেন। তখন হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলল, চলো আমি ওকে ট্রাই করি। তখন হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গেলেন। যাওয়ার পরে সে নিজে চুলার মধ্যে কড়াই দিলেন, আগুন দিলেন। দেওয়ার পরে আগুন উপযুক্ত হয়েছে, কড়াই গরম হয়েছে, তেলও গরম হয়েছে, এমন অবস্থায় মাছ দিলেন। মাছটাকে দেওয়ার পরে আবার আগের ঘটনা ঘটল। তখন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বুঝে উঠতে পারছিলেন না। তখন তিনি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দৌড়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এমন ঘটনা তো। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আবু বকর, তুমি শুনে রাখো, তুমি যে মাছটিকে বাজার থেকে কিনে এনে চুলার মধ্যে দিয়েছো, এই মাছকে দুনিয়ার আগুন থেকে দূরের কথা জাহান্নামের আগুনে জ্বালাতে পারবে না। বলো সুবহানাল্লাহ। বলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার আগুন তো জ্বালাতে পারবে না, জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না, এই মাছের দিকে কি রহস্য রয়েছে ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলুন। তখন ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, তুমি শুনো, আমার এক আশে সে একটি সময়কে নির্ধারণ করে নিয়েছেন যে আমি নবী মুস্তাফার উপর দুরূদ শরীফ পাঠ করব। এই সময়ে ওই আশে প্রত্যেক দিন দুরূদ শরীফ পাঠ করতেন। বলুন সুবহানাল্লাহ। সে প্রত্যেক দিন দুরূদ শরীফ পাঠ করতেন। একদিন ওই আশে নদী দিয়ে যাচ্ছিল, তখন তার দুরূদ শরীফ পড়ার সময় হয়ে গেল। তারপরে ওই ব্যক্তি দুরূদ শরীফ পড়তে লাগলো। এমত অবস্থায় এর মাছটি দুরূদ শরীফ শুনে নিয়েছে, এই জন্য আল্লাহ তাআলা ওই মাছের উপরে দুনিয়ার আগুনকে নয়, জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তো একবার ভাবুন তো, মাছ এমন একটি প্রাণী যার কোনো কথা বলার শক্তি নেই। এই মাছ যদি সাধারণ ভাবে দুরূদ শরীফ শোনার কারণে তার এত বড় ফজিলত হতে পারে, আমরা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে আমাদের ফজিলত আছে কি নাই? আমরা দুরূদ শরীফ পাঠ করব একেবারে সহজ। আমার রাসূল হাদিসে বলে, আপনারা বলতে পারেন যে অনেক দূরত্ব, অনেক বড় বড়। আমি বলবো না, আমার রাসূল মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন যে, হে উম্মতেরা, তোমরা আমি নবী মুস্তাফার উপর বিভিন্ন সিরায়ে দুরূদ শরীফ পাঠ করো। আমার নবী একই দুরূদ শরীফ পাঠ করতে বলেন, বিভিন্ন ধরনের দুরূদ শরীফ পাঠ করতে বলেছেন। তখন আমরা যদি দেখতে পাই যে আমরা মসজিদে যাচ্ছি, বাজারে যাচ্ছি, কাজ করতেছি, আমরা যদি বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এভাবে যদি আমরা দুরূদ শরীফ পাঠ করি, তাহলে কিন্তু বেশিক্ষণ নয়, 5 মিনিট টাইমের মধ্যে কিন্তু আমাদের দুরূদ শরীফ অনেকগুলো হয়ে যাচ্ছে। কথা বলেন, হয়ে যাচ্ছে না? তো আমরা চেষ্টা করব। এবং উলামায়ে কেরামরা বলেছেন, আমি যে প্রথমে হাদিসটি বলেছিলাম, এই হাদিসের উপরে ব্যাখ্যায় উলামায়ে কেরামরা লিখেছেন যে অধিক হারে দুরূদ শরীফ একজন ব্যক্তি একদিনে কতটুকু পড়লে এটা অধিকাংশ দুরূদ শরীফের অধিকাংশ দুরূদ শরীফের মধ্যে এটা শামিল হয়ে যাবে। তখন উলামায়ে কেরামরা বললেন, একজন ব্যক্তি একদিন যদি 313 বার দুরূদ শরীফ পাঠ করে, তাহলে ওই দিনের দুরূদ শরীফের অধিকাংশ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো আমরা যদি এভাবে দুরূদ শরীফ পাঠ করি, আপনি বেশি না, 5 ওয়াক্ত নামাজের পরে যদি আপনি 30 বার করে পড়েন এবং বাকি 1-2 মিনিট সময় যদি দুরূদ শরীফ পাঠ করেন, আপনার 313 বার হয়ে যাচ্ছে না? আমরা যদি দেখি যে দুরূদ শরীফের আরো কত ফজিলত, আমরা মোমবাতি দেখি, আমরা মধু খাই না? মধু, কথা বলেন। আমরা যে মধু খাই, এটা আজকে শুনেন, যে মধু খাই এটা রহস্য কি? আপনাকে যদি প্রশ্ন করে মধু পোকা মধুকে কিভাবে জমা করে, আপনি বলবেন যে কোনো একটি ফুলে
ফুলের রস থেকে এটা জমা করে, ঠিক কিনা? তো যদি বলা হয় যে ওই রসটা এত মিষ্টি হয় কিভাবে, তাহলে আমরা কি বলবো? আল্লাহ তাআলার কুদরত হবে, ঠিক কিনা? ওই রস যখন আপনাকে যদি বলা হয় যে আপনি গোলাপ ফুল, গাঁদা ফুল, বেলি ফুল এই জাতের রস, আপনি একটা রস ফুল থেকে আপনি রস খেয়ে দেখেন, এটা মিষ্টি না দিতে হবে? কথা বলেন, মিষ্টি না দিতে হবে? দিতে হবে। তাহলে ওই রসকে কিভাবে এত বড় মিষ্টি করে শুনেন। মধুমাছি যখন একটি ফুল থেকে রস নিয়ে আকাশে উড়ে উড়ে যায় তার বাসার দিকে, তখন আসমান থেকে বলা হয় সাল্লু আলাল হাবিব, তুমি রাসূলের প্রতি দরুদ শরীফ পাঠ করো। ওই মৌমাছি রাসূলের উপর দরুদ পাঠ করতে করতে তার বাসায় চলে যান, তার মুখে যে মধু থাকে আল্লাহ তাআলা এটাকে মধু হিসেবে পরিণত করে দেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় ফজিলত দরুদ পাকের, যে দরুদ শরীফ পড়ে মৌমাছি যে ফুলের রসকে নিয়ে এটা মধু হয়ে যায়। আমরা যদি দরুদ পাক পাঠ করি, আমরা কিয়ামতের দিন পার পাবো কিনা বলেন? আমরা যদি আরেকটা কথা শুনি যে দরুদ শরীফ পড়া এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়। কথা বলেন, ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, তারাই দরুদ পড়া আমার রাসূলের প্রতি বেশি করে, ঠিক কিনা বলেন? তো আমি এটা আরো অনেকবার বলেছি, আজকে আমি আবার বলে দিচ্ছি যে হযরত সাইয়েদুনা যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এক ব্যক্তি প্রশ্ন করলেন, হুজুর জান্নাতি দল কারা? তখন তিনি বললেন যে জান্নাতি দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন, ঠিক কিনা? তখন ওই ব্যক্তি একটু চালাক ছিল, এই ব্যক্তিটি বলতেছেন, হুজুর জান্নাতি দল যে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা তাদেরকে চিনবো কিভাবে? শেষ জামানায় তো 73টা দল হয়ে যাবে, আমরা তাদেরকে চিনবো কিভাবে? অনেকে বলবে নিজেদেরকে খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করবে। কথা বলেন, ঠিক কিনা? দোকানের মধ্যে দেখবেন যে সরিষার তেলের মধ্যে খাঁটি সরিষার তেল লেখা থাকে, ওটাই ভেজাল হয়। কথা বলেন, ঠিক কিনা? আমরা হচ্ছে ওই আহলে সুন্নাত ওয়াল জামাত, যে আহলে সুন্নাত ওয়াল জামাতকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে দিয়েছিল। এই আহলে সুন্নাতকে আমরা এখন আছি। কথা বলেন, ঠিক কিনা? আমরা আমাদের নামকে কোনো চেঞ্জ করি নাই, নামের আগে খাঁটি মাটি ইত্যাদি কোনো লাগাইনি। কথা বলেন, ঠিক কিনা? তখন ওই ব্যক্তি যখন বলল, হুজুর তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতকে চিনার পরিচয় আপনি বলে দেন না, আমরা তো তাদেরকে চিনতে পারবো না সেই জামানায় গিয়ে। তখন ওই ব্যক্তি তখন হযরত সাইয়েদুনা যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ব্যক্তি তুমি শোনো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলামত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলামত হচ্ছে আলামাতু মিন আহলে সুন্নাহ কাসরাতি সলাতি আলা রাসূলিল্লাহ। আহলে সুন্নাতের আলামত হচ্ছে তারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি পরিমাণ দরুদ পাঠ করে। বলেন না সুবহানাল্লাহ। আমি আরো বলতেছি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কিনা? কথা বলেন। আহলে সুন্নাত মনে রাখবেন, আমি একটা হাদিস শরীফ বলতেছি, আহলে সুন্নাত ওয়াল জামাত তারা যে জান্নাতি দল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে হাদিস শরীফ বলতেছি, এক সাহাবীকে বললেন, সে সিদ্ধার হাদিস, এক সাহাবীকে বললেন, হে রাসূল, হে সাহাবী, তোমরা মনে রেখো শেষ জামানার মধ্যে আমার উম্মতের মধ্যে বনী ইসরাঈলের মতন হবে। বনী ইসরাঈলের মধ্যে ছিল 72টা দল, আমার উম্মতের মধ্যে হবে 73টা দল। তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে ওই সময় যে 73টা দল থাকে, এখানে নাজাতপ্রাপ্ত দল কিভাবে থাকবে, কোনটা থাকবে, আমরা চিনবো কিভাবে? তখন আমার রাসূল বললেন, ওই যে 72টা দল রয়েছে, 73টা দল আছে, 73 দলের থেকে 72টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদান, একটা দল জান্নাতে যাবে, আর ওই দলটার নাম হচ্ছে, আমার রাসূল বলেন, আলা ওই
চলে আমরা আমার নবী সাহাবী বলে আছি কি নাই? আমরা ওই 1400 বছর আগে আহলে সুন্নাত ছিলাম, এখনো আছি, কিয়ামত পর্যন্ত থাকবো, ঠিক কিনা বলেন? আমরা এবং আমি বলতেছি কোরআনের আয়াত দ্বারা আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দল। আমরা বলতেছি যে সূরা আল ইমরানের 106 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়াউমা তাবিয়াতু ওযু ওয়া তাসওয়াতু ওযু। এই আয়াতের তাফসীরে সকল মুফাসসিরিনের দ্বারা কথা বলেন, কোন সকল মুফাসসিরিনের দ্বারা কথা বলেন, সকল মুফাসসিরিনে কেরাম এই আয়াতের মধ্যে ভুল করেছেন, ঐক্য করেছেন। এই আয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে একটি দল নাজাতপ্রাপ্ত দল, সেই দলটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হয় সৌভাগ্য অর্জন করেছি এবং এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আলামতই যেহেতু হচ্ছে দুরূদ পাঠ করা। আমরা আমার নবীর প্রতি বিশেষ পরিমাণ দুরূদ পাঠ করব, সুবহানাল্লাহ। আমার নবী হাদিসের মধ্যে বলেন, মুসলিম শরীফের হাদিস, যে ব্যক্তি আমি নবী মুস্তাফার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাযিল করবেন। কয়টি রহমত নাযিল করবেন? 10টি রহমত নাযিল করবেন। এবং শুধু তাই নয়, শুধু তাই নয়, তার 10টি গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিবেন এবং তার 10টি পদমর্যাদাকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা বেশি পরিমাণ রাসূলের প্রতি দরুদ শরীফ পাঠ করব। আরেকটি কথা বলি, রাসূলের প্রতি দরুদ পাঠ করাতে আমি রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক মহব্বত আমাদের অন্তরে পয়দা হয়। কথা বলেন ঠিক কিনা? এমনও ব্যক্তি রয়েছে যাদের টাকা নাই, পয়সা নাই। এই টাকা পয়সা না থাকার কারণে মদিনায় যায় আমার রাসূলকে সালাম দিতে পারে না। তাদের জন্য বলছি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়ার জন্য, আমার রাসূলকে জিয়ারত করার জন্য মদিনায় যাওয়া প্রয়োজন নয়। আপনি যেটা আশিকের মতো আশিক হন, ঘরের মধ্যে দুরূদ পড়লাম মানে বাংলা করে এসে হাজির হতে পারেন। বলুন ঠিক কিনা? এক রাজ দরবারে অনেক বড় একটা আয়োজন সভা করা হলো। ওই সভার মধ্যে এক মা তার মেয়েকে নিয়ে গেল, আলোচনা শুনবে, অনেক বড় আলিমুদ্দিনরা আসবে। কিন্তু তারা যখন ওই রাজপ্রাসাদের মধ্যে গেল, গেটে যখন গেল, তাদেরকে প্রজারা আটকিয়ে ফেললো। কি করে ফেললো? বললো, তোমাদের কাছে কি প্রবেশ করার কার্ড আছে? বলে না, এখানে তো প্রবেশ করার কার্ড ছাড়া কাউকে ঢুকতে দেওয়া যাবে না, নিষেধ। ওই মা যে মেয়েকে নিয়ে গিয়েছিল, ওই মেয়ের অনেক আশা ছিল যে আগামী দিনে আলোচনা শুনবেন নাচ বাতাসে বসে, কিন্তু তাদের কাছে কার্ড না থাকার কারণে তাদেরকে প্রজা ফিরিয়ে দিয়েছে। তখন মা বলতে লাগলো, চলো মা, আমরা গিয়ে আমাদের ঘরের মধ্যে গিয়ে মসজিদ জারি করে, যে মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে আমি আমাদের রাসূলের প্রতি দুরূদ পাঠ করে করে ফরিয়াদ করব। আমার রাসূল শুধু এখানে আসতে পারে না, আমার রাসূল বাংলা করে আসতে পারে। বলুন ঠিক কিনা? তখন ওই মা মেয়ে গিয়ে ঘরের মধ্যে গিয়ে তারা উযু করে 2 রাকাত নামাজ পড়ে তারা দুরূদ পাঠ করতে লাগলো। তখন দুরূদ পাঠ করতে 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 আমার রাসূলের ধ্যানে ধ্যানে দুরূদ পাঠ করতে করতে যখন মা একবার বাহিরে বেরিয়েছিল, তখন দেখতেছেন হযরত সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওইখানে তাদের ঘরের চৌকাঠের মধ্যে চুমু খাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। ওই মহিলা রাজ্যে বলল, হে আব্দুল কাদের জিলানী, আপনি আমি কত গরিব ওদের ঘরে আপনি কেন এসে চুমু খাচ্ছেন? তখন আব্দুল কাদের জিলানী বলতে লাগলো, হে মহিলা, তুমি শুনো, তুমি কি বলতেছো? এই কিছুক্ষণ আগে এই ঘরের মধ্যে আমার নবী দয়ানবী মুস্তাফা এসেছিল। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি ঘরে চুকাটকে চুমু খাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। আমরা বুঝতে পারলাম দুরূদ শরীফ পড়ার মাধ্যমে শুধু মদিনা শরীফে গিয়ে নয়, আমার নবী বাংলা ঘরে এসে হাজির হতে পারেন। বলুন সুবহানাল্লাহ।
এখন অনেকে প্রশ্ন করতে পারে, দুরূদ শরীফ যে আমরা দুনিয়ায় থাকতে পারি, আমার রাসূলের রওজা তো মদিনা শরীফে, আমরা তো বাংলাদেশে, আমরা বাংলাদেশে সৌদি আরব, কাতার, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন বিভাগ থেকে আমরা দুরূদ পড়ি। এই দুরূদকে আমার নবী শুনে, অনেক আকীদাকে শুনেন না, বলে নাউযুবিল্লাহ। পরিষ্কার কথা বলছি, শুনেন। আমরা যে এরকম বলি, আমার নবী শুনে কি শুনে না। হাদিস শরীফের মধ্যে এসেছেন, আমি হাদিসটি বলার আগে রেফারেন্স পেশ করে নিচ্ছি। নুরউদ্দিন হাইসামি আলাইহির রহমা তার কিতাব মাজমুউজ জাওয়াইজের মধ্যে হাদিসটিকে এনেছেন যে আল্লাহ পাক আমার রাসূলের রওজায় এমন একটি ফেরেশতাকে নিয়োজিত করে দিয়েছেন যাকে পৃথিবীর সকল আওয়াজ শোনার তৌফিক দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আপনি একটাবার চিন্তা করেন, যদি আল্লাহ পাক কোন ফেরেশতাকে দুনিয়ার সকল সৃষ্টির আওয়াজ শোনার তৌফিক দিয়েছেন, এমন হাদিসের শরীফের মধ্যে এমন এসেছেন, পীরপা যে হাঁটে না, পীরপার আওয়াজ ওই ফেরেশতা শুনেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক যদি একজন ফেরেশতাকে এত বড় ক্ষমতা দিতে পারে, আর যে নবী না হলে কোনো এই জাহান হতো না, যে নবী না হলে এই কিছুই হতো না। আল্লাহ হযরত বলতেছেন, জমিন ও জমা तुम्हारे लिए, मक्की व मक्का तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, बाने तो जहाँ तुम्हारे लिए, तुम्हारी चमक, तुम्हारी दमक, तुम्हारी झलक, तुम्हारे महक, मैं सका निशा तुम्हारे लिए। আল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি না হতেন এই জমিন হতো না, আসমান হতো না, কোনো কিছুই হতো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি না হতেন, আল্লাহ পাক যদি ওই ফেরেশতাকে এই ক্ষমতা দান করতে পারে, যে নবীর জন্য আমরা এসেছি, এই জাহান এসেছে, সকল কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছে, এই ফেরেশতা আর নবীকে আল্লাহ পাক এই ক্ষমতা দিতে পারে কি না? কথা বলেন। তখন ওই ফেরেশতা, আল্লাহ পাক ওই ফেরেশতাকে সবকিছু আওয়াজ শোনার শক্তি দিয়েছে। এই কথা বলতেছেন, কথা বলে সকল মনোযোগ দিয়ে শুনে, গুরুত্বপূর্ণ হাদিস বলতেছি। তখন সবাই আমার দিকে একটু মনোযোগ হয়, অনেক গুরুত্বপূর্ণ হাদিস বলতেছি। যখন ওই ফেরেশতাকে সকল প্রকার আওয়াজ শোনার তৌফিক দিয়েছেন, রাসূল বলেন, আমার কোন উম্মত যদি যেখান থেকে হোক, বাংলাদেশ থেকে হোক, কাতার থেকে হোক, দুবাই থেকে হোক, সিলেট থেকে হোক, চট্টগ্রাম থেকে হোক, কুমিল্লা থেকে হোক, যেখান থেকে হোক, আমার নবী, আমি নবী মুস্তাফার প্রতি যদি একবার দুরূদ পাঠ করে, ওই ফেরেশতা ইসমিহি ওয়া ইসমি আবিহি, তার নাম এবং তার বাবার নাম আমার সামনে পেশ করে, বলুন সুবহানাল্লাহ। তো আমার নবী, আমরা যে দুরূদ শরীফ পাঠ করে আমার নবীর কাছে যাই কি যায় না, কথা বলেন। আরেক হাদিসের মধ্যে বলেন, অনেকে বলেন আমরা দুরূদ শরীফ পাঠ করেছে আমার নবীর কাছে যাই না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীর রওজা মুবারকের মধ্যে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা, প্রতি রাত ৭০,০০০ ফেরেশতা আমার নবীকে সালাম দিতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। এই পর্যন্ত একটা সেকেন্ড পর্যন্ত আমার নবী সালাম থেকে খারিজ হন না। ওই ফেরেশতা, আরো হাদিসে বলা রয়েছে, ওই ফেরেশতারা যখন সালাম দেন, যে ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতারা দিনে আসলো, যে ফেরেশতারা রাতে আসলো, ওই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত আমার নবীকে সালাম দেয়, সুযোগ হবে না। আর আপনি বলতেছেন আমার নবীকে হজ করলে মদিনা শরীফে যাওয়ার দরকার নেই। আপনি কে হয়ে গিয়েছেন? আপনি দুরূদ শরীফ পড়লে আমার নবীকে দুরূদ প্রেরণ হবে, না পড়লে প্রেরণ হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দুরূদ শরীফ পাঠ করলে আমার নবীর মহব্বত, ইশক আমাদের মধ্যে জারি হবে। আমি আপনাদেরকে ঈমান তাজা করার জন্য একটি ঘটনা আপনাদেরকে বলতে থাকি। যে ঘটনা কিনা মিশকাত শরীফের মধ্যে রয়েছে হাদিসটি, এবং আর মুস্তাদরাকের মধ্যে হাদিসটি রয়েছে, এবং ইমাম বাইহাকী আলাইহির রহমা তার কিতাব শুআবুল ঈমানের মধ্যে হাদিসটি এনেছে। হাদিসটি হচ্ছে যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
একবার হিজরত যে সময় হিজরত করেছিলেন তাতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তখন আমার নবী যখন মদিনার তাড়াতাড়ি পৌঁছাইছিলেন, আমি সবাইকে আবারও বলতেছি, এখানে বসে কেউ কথা বলবেন না, এটা এমনি দিনের মজলিস, এটা জান্নাতের বাগান, এখানে বসে কেউ কথা বলবেন না, সবাই মনোযোগ দিয়ে শুনেন, এখানে গুরুত্বপূর্ণ হাদিস বলা হচ্ছে। আমি বয়ানের প্রথমেই বলে দিয়েছি, আমি যে বিষয়ে বয়ান করতেছি এটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয়। তখন আমার রাসূল যখন মদিনার কাছাকাছি পৌঁছলেন, আমার নবীর খুবই খিদা পেয়েছে। তখন সাইয়েদনা সিদ্দিক আকবরকে বললেন, হে সিদ্দিক আকবর, আশেপাশে দেখো তো কোন ঘর কিনা আছে, খাবার কিছু আছে কিনা। তখন সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে দূরে একটি ঘর দেখা যাচ্ছে। তখন আমার রাসূল এখানে গেলেন, যাওয়ার পরে ঘরকে ঢুকতে নিলেন। একজন মানুষ বের হয়ে আসলো, মহিলা বের হয়ে আসলো, জিজ্ঞেস করলেন, আমি আপনাদেরকে কি উপকার করতে পারি? ইহুদি ছিলেন। তখন আমার রাসূল বললেন, আমরা দুজন মুসাফির মানুষ, আমাদের খুবই ক্ষুধা পেয়েছে, একটু খাবারের কোনো ব্যবস্থা থাকলে যদি দিতেন। তখন বললেন, ওই মহিলা বলতে লাগলেন, খাবারের তো কোনো কিছু নেই, আমার স্বামী কতগুলো বকরি ছিল এটাকে চড়াইতে নিয়ে গিয়েছেন, খাবারের তো এমনি ঘরে কোনো কিছু নেই, এই যে একটা বকরি রয়েছে, একটা বাধা রয়েছে, এটা খুবই অসুস্থ দুর্বল, এই জন্য এটাকে রেখে গিয়েছি। তো আমার রাসূল বললেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ওই বকরি থেকে একটু দুধ দোহন করে নিতে পারি। তখন ওই মহিলা বলল, ইয়া রাসূল, ঠিক আছে আপনি নিতে পারেন। তখন আমার রাসূল সিদ্দিক আকবরকে বললেন, হে সিদ্দিক আকবর, তুমি দুধটাকে গ্রহণ করো। আমার রাসূল ওই বকরির উপরে হাত বুলিয়ে দিয়েছেন, সাথে সাথে ওই বকরি সুস্থ হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। এটা কার শান? আমার নবীর শান। এটা কার শান? আমরা এখানে সবাই আছি, আমরা আশিকে রাসূল, কথা বলেন। আমাদের অন্তরে কিন্তু আওয়াজ নেই। আশিকে রাসূলের অবস্থা এরকম হয় না। আমার নবীর কথা শুনলে আশিকে রাসূলের ইশক উঠে যায় শরীরের মধ্যে। এটা কার মর্যাদা? কথা বলেন। আমার নবী। তখন ওই সিদ্দিক আকবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত বুলিয়ে দিলেন, তখন এখান থেকে দুধ দহন করলেন, এবং এমনকি হাদিসের মধ্যে এসেছে, ওই ঘরের যতগুলো পাত্র ছিল সকল পাত্র দুধে টইটম্বর হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা দেখেন কত বড় মুজিজা, আমার নবীর কি শান। তখন এই মহিলা সে দেখে অবাক হয়ে রইল। যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ দহন করে চলে গেলেন, ওই মহিলা আমার রাসূলের দিকে তাকিয়ে আছে। আমার রাসূল যখন চলে গেলেন, তখন ওই মহিলা আর তার ছেলে উম্মে মা'বাদ তারা দুজন আলোচনা করছেন, বলছেন যে ছেলে কে বেশিটা যে আসলো কতই না সুন্দর, তার আচার আচরণ কথাবার্তা কতই না সুন্দর, সে আমাদের বকরিকে হাত বলে দিয়েছে, বকরি সুস্থ হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বলুন। তখন ওই ব্যক্তি ওই মহিলার স্বামী বাসাতে ওই বকরিগুলোকে নিয়ে আসলো। আসার পরে বললো, এই স্ত্রী, ঘরের মধ্যে কিসে সুগন্ধ পাচ্ছি, ঘরে কি কেউ এসেছিল? তখন ওই স্ত্রী বলতে লাগলো, এমন একজন ব্যক্তি এসেছিল যে কিনা তাকে দূর থেকে দেখলে তার মতন যেরকম কেউ আছে এরকম মনে হয় না, যত দূর থেকে দেখি অত সুন্দর লাগে। বলুন সুবহানাল্লাহ। যত কাছ থেকে দেখি তাকে আমাদের আপন মনে হয়। বলুন সুবহানাল্লাহ। ওই স্ত্রীকে বলার, ওই স্ত্রী তার স্বামীকে বলার পরে ছেলে বলতেছে, মা বকরির কথাটা কি বলবো না বাবাকে? তখন মা ছেলে দুজনে বলতে লাগলেন, তুমি শুনো, আমাদের যে বকরিটা তুমি রেখে দিয়ে গিয়েছিলে, ওই বকরির উপরে হাত বলে দিয়েছে, এ বকরি সুস্থ হয়ে
গিয়েছে এবং এই ব্যক্তিটা দুধ দিল না, দুধ দেওয়া শুরু করেছে। আমাদের ঘরে সব যে দুধের পাত্র রয়েছে সবগুলো ঘরে দৈতম্বর হয়ে গিয়েছে। তখন ওই ব্যক্তি বলতে লাগলো, হে স্ত্রী, তুমি কি বলছো? এরকম একজন ব্যক্তি আসলো, আমাকে তুমি খবর দিলে না। তখন স্ত্রী বলল, আপনাকে খবর দিব কি? ওই ব্যক্তিকে দেখে দেখে আমাদের দুনিয়ার খেয়াল চলে গেছিল, আমাদের সময় এমনি কেটে গেছে। তখন ওই স্বামী প্রতিদিন বলতে, হে স্ত্রী, তার কথাটা কেমন ছিল, নরম নাকি গম্ভীর, তার হাঁটা সে কিভাবে হাঁটতো, তার চেহারা কিরকম ছিল, তার চোখ কিরকম ছিল, সে ব্যক্তি এরকম ভাবে আলোচনা করত। এবং একদিন উম্মে মাবাদ এবং তার মা মদিনার বাজারে গেলেন বাজার করার জন্য। ওইখানে গিয়ে দেখলেন সেইজন্য স্ত্রীকে আটকে চলতে কিনছেন। তখন ওই ছেলে উম্মে মাবাদ ডাকতে বলে, হে মা, আমাদের ঘরে যে এসেছিল ওই মুবারক, তার সাথে যে একজন ব্যক্তি এসেছিল তাকে তো দেখা যাচ্ছে। তারা সবাই ভালোবেসে নাম দিয়েছিল আমার রাসূলের মুবারক। তখন বলতে লাগলেন, হে ঠিকই তো, ওই ব্যক্তিকে দেখা যাচ্ছে। তখন তার কাছে গেলেন, গিয়ে বললেন, আপনি কি ওইখানে এসেছিলেন না? বলেন, হ্যাঁ, আমি আপনাদেরকে চিনতে পেরেছি। বলেন, মুবারক কোথায়? একটু বললেন, মুবারককে? মুবারককে তো আমি চিনতে পারছি না। বললেন, তারপর ওই ঘটনা খুলে বললেন, হ্যাঁ, তিনি তো মদিনা শরীফের মধ্যে আছে। তখন বললেন, আমাদেরকে কি নেওয়া যাবে? তখন এই মা এবং ছেলেকে সাইয়েদনা সিদ্দিক আকবর নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফার দরবারে এসে তারা মুসলমান হয়ে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মুসলমান হয়ে যখন বাড়ি ফিরে এসেছেন, তার স্বামী বলছেন, হে স্ত্রী, তোমার চেহারার মধ্যে তো অনেক নূর চমকাচ্ছে। ওই ব্যক্তি মুবারককে আবার এসেছিল? বললেন, না, মুবারক আবার আসেনি, আমরা মুবারককে পেয়ে গিয়েছি। মুবারককে পেয়ে গিয়ে আমরা তার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি। ওই স্বামী বলল, হে স্ত্রী, তুমি আমাকেও নিয়ে যাও। তখন তারা ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, যে স্বামী সহকারে মুসলমান হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ভালোভাবে দুরূদ শরীফ পাঠ করব। হুজুরা চলে এসেছেন, আলোচনা বাড়াবো না, এখানে শেষ করে দিব। আর কিছু কথা বলেন। তখন আমরা রাসূলের প্রতি মহব্বত দেখানোর দরকার আছে কি নাই? আমরা যদি দেখি, ইমাম আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রেজা খান ফাজিল বেলভি আলাইহির রহমান, তিনার রাসূলের প্রতি কিরকম মহব্বত ছিল। যদি কেউ প্রশ্ন করে, আমি তো আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খানের আলোচনা কেন করি, আমি তার প্রশ্নে বলবো, সে আমার রাসূলের আলোচনা বেশি বেশি করতে বলি। সুবহানাল্লাহ। শিখুন আমার আলা হযরত থেকে রাসূলের প্রেম, ইশক, মহব্বত কিভাবে শিক্ষা দিয়েছেন। ওই আলা হযরত তিনি রাসূলের প্রেম, ইশক, মহব্বত, আদব সবকিছু শিক্ষা দিয়েছেন। আমার আলা হযরত আলাইহির রহমান তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি কি বলবো? सरवर कबू के मालिक, मौला कहूँ तुझे, बागे खलील का बोले, जेबा कहूँ तुझे, अल्लाह रे तेरे जिसने मुनव्वर किताब से, ए जाने 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 तजल्ला कहूँ तुझे, तेरे तुवस्सैब तनाही से है बड़ी, हैरान हूँ मैं शाह में क्या क्या कहूँ तुझे। ओ नबी, আপনাকে কি রাজা বলবো না বাদশা বলবো? আপনাকে কি বাগান বলবো না ফুল বলবো? আপনাকে কি চাঁদ বলবো না আলো বলবো? लेकिन निगाने खत्म सुकन इस पे कर दिया, खालिक का बंदा खल्क का आता था। हो सुभान अल्लाह। আমার আল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কি রাজা বলবো না বাদশা বলবো? আমি তো হয়রান হয়ে গেছি। ফুল বলবো না বাগান বলবো?
চাঁদ বলবো না, আলো বলবো, কিন্তু শেষ চরণে এসে আল্লাহ হযরত বলতেছেন আমি আর কোনো কিছু উপমা দিতে পারছি না। আল্লাহ হযরত বললেন এই সৃষ্টি সকলের আকা হলো আমার নবী, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হযরত ইমাম আহলে সুন্নাত, আমি এটা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ হযরত ইমাম আহলে সুন্নাত যখন মক্কা মুকাররমায় গেলেন হজ করতে, দেখেন ইশক কাকে বলে, ইশক কত প্রকার দেখেন। আল্লাহ হযরত মক্কা মুকাররমায় এসে 6 তাওয়াফ করলেন। শেষ তাওয়াফের মধ্যে আল্লাহ হযরত বলতেছেন हाजियो आओ शहंशाह का रोजा देखो, काबे तो देख चुके हो, अब काबे का काबा देखो, सुभान अल्लाह। আমাদের দেশের হাজিদের মতন নয়, যারা বলে মক্কায় হজ করলে মদিনায় যাওয়া লাগে না, বলুন নাউজুবিল্লাহ বলেন। মক্কায় হজ হয় আর মদিনায় হজ কবুল হয়, ঠিক কি বলে? আল্লাহ হযরত বলতেছেন হাজিরা তোমরা আসো আমার শাহেনশাহের রোজ আকার রোজা দেখতে যাবো। কাবা কাবা তো দেখে নিয়েছো, কাবাকে দেখতে যাবো, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ হযরত যখন মদিনায় গেলেন, গিয়ে একজন শায়েখকে দেখতেছেন, সে নাত লিখতেছেন। রোজার সামনে দুইটা খেজুর গাছ ছিল, সে নাত লিখতেছেন। নাত লেখার সময় প্রথম লাইনটি লিখলেন যে दरख्त खारे है रोजाए मुबारक के सामने। প্রথম লাইন আলা হযরতের পছন্দ হয়েছে। দ্বিতীয় লাইন সে বলল जैसे मजनू खा रहे हैं हेमाए लैला के सामने। আলা হযরত চোখ রাঙিয়ে বললেন কি বলছো তুমি, কার সাথে কার তাসবিহ দিচ্ছ? मजनू लाइली साथे मुस्तफा का तस्बीह, ऐसा नहीं हो सकता, खामोश रहो। মজনু বলেছেন লাইলি যেমন তার মতন কেউ হতে পারে না। তখন আমি আলা হযরত বলছি মুস্তাফা যেমন তার মতন কেউ হতে পারে না, বলি সুবহানাল্লাহ। তখন আলা হযরতকে বলতে লাগলেন হুজুর আমার দ্বিতীয় লাইনটি আপনি মিলিয়ে দেন না। তখন ওই কবির প্রথম লাইন আর আলা হযরতের দ্বিতীয় লাইন, ওই কবির প্রথম লাইন दरख्त खारे है रोजाए मुबारक के सामने। आला हज़रत बोलते लगले जैसे कुदसी खारे है अर्श मौला के सामने, बोलें सुभान अल्लाह। এখানে কুদসি অর্থ ফেরেশতা। আলা হযরত বলতেছেন আমি আর কোনো উপমা পাচ্ছি না, আমার রাসূলকে কি বলবো। তখন আলা হযরত এরকম ভাবে বললেন। তারপরে আলা হযরত মদিনায় গিয়ে খাবার কোনো খাচ্ছেন না, খাবার ছেড়ে দিয়েছেন। তার ছেলেরা তাকে অনেক জোর করলো খাবার খাওয়ানোর জন্য, সে তো খাবার খেতেছে না। বললেন বাবা আপনি খাবার খাননি কেন? বলেন আমি খাবার খাবো না, আমার জিন্দা নবীকে দেখতে চাই, বলুন সুবহানাল্লাহ। তার ছেলে বললো বাবা এটা কিভাবে সম্ভব, কেন সম্ভব হবে না? আমার আকীদা জিন্দা, আমার নবী জিন্দা, আমার নবীকে দেখতে পাবো না কেন? এই বলে আল্লাহ হযরত রোজার সামনে বসে গেলেন, দেখতেছেন वो सुए लाल नजर फिरते हैं तेरे जीने बाहर फिरते हैं वो सुए लाल नजर फिरते हैं तेरे जीने আলা হযরত এভাবে লিখলেন। লেখার পরে শেষ কুলিতে যখন আসলেন আলা হযরত বলতেছেন আমার নবী দেখা পাচ্ছেন না। আলা হযরত বলতেছেন হে আহমদ দাদা তুমি এমন কে হয়ে গিয়েছো, তোমাকে আমার নবী দেখা দিবে? যে নিজেকে এত নগণ্য দাবি করতেছে। আলা হযরত কে ছিলেন জানেন? যে 1200-1400 উপরে কিতাব লিখেছেন, বলুন সুবহানাল্লাহ। এক মাসে হাফেজ হয়েছেন, 8 বছর বয়সে ইলমে নাহওয়ের উপরে কিতাব লিখেছেন। আলা হযরত তিনি ছিলেন যে ব্যক্তি কিনা 6 বছর বয়সে মক্কার আরবের উলামায়ে কেরামদের সামনে দাঁড়িয়ে আমার নবীর ঈদে মিলাদুন নবীকে নিয়ে
টানা 3 ঘন্টা আরবিতে বক্তব্য দিয়েছেন, তিনি ছিলেন আলা হযরত। ইনশাআল্লাহ অন্য দিন সমকালে এ বিষয়ে আলোচনা করব, সংক্ষিপ্ত সময় শেষ করে দিচ্ছি। আলা হযরত যখন বলতে লাগলেন, হে ইমাম আহমদ রজা, তুমি এমন কে হয়ে গিয়েছো? আলা হযরত বলতে লাগলেন, कोई क्यों पूछे तेरी बात रजा, तुझसे कुत्ते हजार फिरते हैं। আল্লাহ বলেন, তুমি এমন কে হয়ে গেছো যে তোমাকে মদিনাওয়ালা দেখা দিবে? তোমার মতন তো হাজারো কুকুর মদিনার গুলিগুলিতে দেখা দেবে। এমন অবস্থায় আমার নবী জিন্দা অবস্থায় আল্লাহ হযরতকে দেখা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আজকে আমাদের এই বয়ান থেকে আমার মেসেজ একটাই থাকবে, আমার যারা গরিব রয়েছে সবার জন্য আমার রাসূলের প্রতি বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করব তো ইনশাআল্লাহ। বেশি কিছু না এই বয়ান থেকে, শুধু আপনি ধরে নেন প্রত্যেক দিন 313 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। ইনশাআল্লাহ কিয়ামতের দিন এটি আপনার নাজাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি এখানে বয়ান শেষ করে দিচ্ছি। ইনশাআল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন। যে খোলাপাড়া খানকে সুবিয়া দরবার শরীফ এর পীরজাদা পীর সাহেব বাবা হুজুর কেবলা, তিনিও এখানে তাশরীফ রাখবেন। আপনারা সবাই থাকবেন ইনশাআল্লাহ। এখন আমাদের যারা এসেছেন তারা একের পর এক তাকরীর পেশ করবেন। তো আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সময়টা একটু বেশি করে নিয়েছি। আসলে বিষয়টা একটু গুরুত্ব ছিল, এটা আরো আলোচনা করার দরকার ছিল, কিন্তু সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। একটু দেরি করে ফেলেছি, লম্বা করে ফেলেছি। তো ইনশাআল্লাহ আরো একবার ইনশাআল্লাহ দেখা হবে। ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।